বছরের পর বছর ক্ষমতার হাত বদল, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, গৃহযুদ্ধে বিপন্ন এক দেশ সুদান। সহিংসতা, দাঙ্গা, খুন, মারামারি, ক্ষুধা, দারিদ্র্য ও মহামারীতে প্রাণ গেছে প্রায় ৩০ লাখেরও বেশি মানুষের। বিভিন্ন জাতিগোষ্ঠীর সংঘাত, রাজনৈতিক অস্থিরতা, বিদেশি শক্তির প্রভাব এর অন্যতম কারণ। কিছুদিন শান্ত থাকার পর ২০২৩ সালের এপ্রিল মাস থেকে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘাত, যা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে। বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব গৃহযুদ্ধে দিশেহারা আফ্রিকার অন্যতম দরিদ্রতম দেশ সুদান সম্পর্কে। চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুদানের মোট আয়তন ১৮,৬১,৪৮৪ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় ৪৬.৭ মিলিয়ন। এটি আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের মধ্যে ১৬তম বৃহত্তম দেশ। দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২৫ জন। সুদানের জনসংখ্যা প্রায় ৭০% মুসলিম এবং ৩০% খ্রিস্টান। দেশটির প্রধান ভাষা আরবি। এছাড়া দেশটিতে আরও অনেক স্থানীয় ভাষা প্রচলিত আছে। সুদানের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। দেশটির প্রধান রপ্তানি পণ্য হল তুলা, চীনাবাদাম এবং গম। দেশটির রাজধানীর নাম খার্তুম। শহরটি হোয়াইট নীল এবং ব্লু নীল নদীর সংযোগস্থলে অবস্থিত। খার্তুম সুদানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে দেশটির সংসদ ভবন, জাতীয় জাদুঘর, খার্তুম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলছে, বিশেষ করে সুদানের সশস্ত্র বাহিনী SAF এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে। এই সংঘাতে বহু মানুষ হতাহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী সুদানের প্রায় অর্ধেক মানুষ, অর্থাৎ প্রায় ২৫ মিলিয়ন মানুষ বর্তমানে খাদ্য সহায়তার উপর নির্ভরশীল। এছাড়া অনেক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। এই লড়াই একদিনে শুরু হয়নি, এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। হাজার বছর ধরে সুদানের উত্তরভাগে আরব মুসলমানদের বসবাস, আর দক্ষিণে রয়েছে কৃষ্ণাঙ্গদের বাস। ১৬ শতকের দিকে অটোম্যান দখল করে নেয় সুদানের। মিশরের হাত ধরে ২০ শতকের গোড়ার দিকে সুদানের নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশরা। ক্ষমতার পালাবদলের মধ্যে বারবার উন্নয়নের ছোঁয়া পেয়েছে উত্তর সুদান, আর অপরদিকে বারবার অবহেলিত থেকে গেছে দক্ষিণ সুদান। ক্ষমতা আর উন্নয়নের বৈষম্যর কারণে সংঘাতের সূত্রপাত ১৯৫০ সালের দিকে আরও প্রকট হয় সুদানের উত্তর দক্ষিণের বিরোধ। ১৯৫৬ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর উত্তর সুদানে ছিল আরবদের আধিপত্য। আরবরা গোটা সুদানে ইসলামের আইন কায়েমের উদ্যোগ নিলে ফুঁসে ওঠে দক্ষিণ সুদান, আর এই বিদ্রোহ রূপ নেয় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। ১৯৫৮ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল ইব্রাহিম আবুদ এবং নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। ৬ বছরের সেনাশাসনের পর ১৯৬৪ সালে একটি বেসামরিক সরকার গঠিত হলেও তার কোনো ফল আসেনি। সংঘাত কোনোভাবেই থামছিল না। এরপরে আবারও ১৯৬৯ সালে ঘটে আরও একটি সেনা অভ্যুত্থান। চালু করেন একদলীয় শাসন ব্যবস্থা। দীর্ঘ আলোচনা এবং প্রচেষ্টার পর ১৯৭২ সালে আদিস আবাবা চুক্তিতে স্বায়ত্তশাসন পায় দক্ষিণ সুদান এবং সেই সাথে সমাপ্ত হয় সুদানের প্রথম গৃহযুদ্ধের। প্রায় এক দশক সংঘাত ছাড়াই পার করে সুদান। ৮০-র দশকের দিকে আবারও ইসলাম প্রচারের উদ্যোগ নেয় সুদান সরকার। তারই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে শুরু হয় সুদানের দ্বিতীয় গৃহযুদ্ধ, আর তার ২ বছর পর আবারও ঘটে একটি সেনা অভ্যুত্থান। এই অভ্যুত্থানের ফলে দীর্ঘদিনের স্বৈরশাসক জাফর নিমিরির শাসনের অবসান হয় এবং জেনারেল আবদেল রহমান সরোয়ার আল দাহাবের নেতৃত্বে নতুন সামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে।
নিমিরির শাসনামলে সুদানের অর্থনীতি চরম সংকটে পড়েছিল। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, খাদ্য ঘাটতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এরপর 1979 সালে আবারও ঘটে আরেকটি সেনা অভ্যুত্থান। ক্ষমতায় আসেন জেনারেল উমর আল বশির। এতবার ক্ষমতার পালাবদল, সেনা অভ্যুত্থানের পরও গৃহযুদ্ধ বন্ধ হয়নি। প্রাণ গেছে প্রায় 20 লাখেরও বেশি মানুষের। 2005 সালে শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয় সুদানের দ্বিতীয় গৃহযুদ্ধ। সিদ্ধান্ত হয় সরকারের সমান অংশীদারিত্বের পাশাপাশি স্বাধীনতার প্রশ্নে ভোট হবে দক্ষিণ সুদানে। 2011 সালের ভোটাভুটির মাধ্যমে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। অনেক উত্থান পতনের পর উত্তর দক্ষিণের সমাধান হলেও আবারও নতুন করে পশ্চিম সুদানের দারফুরে বিদ্রোহী দলগুলো সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে। তার নেতৃত্ব দেয় স্বৈরাচারী বশির। আর খুব দ্রুতই সংঘাত পরিণত হয় গৃহযুদ্ধে। আর এই সময় উত্থান ঘটে মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-এর। দারফুর বিদ্রোহ দমনে মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে বশির এবং তার পৃষ্ঠপোষকতায় মিলিশিয়া বাহিনীর খুব দ্রুত উত্থান ঘটে এবং সেই সাথে সামনে চলে আসে তার বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। হামদান দাগালো সুদানের স্বর্ণের খনি, নির্মাণ খাত ব্যবসা তার নিয়ন্ত্রণে নিয়ে মিলিশিয়া বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলে এবং 30 বছর ধরে শাসন করা বশিরকে হটিয়ে সরকারের উপপ্রধানমন্ত্রী হয় মোহাম্মদ হামদান দাগালো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।